হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল কোচিং ক্লাসেস। মাই নেম ইজ রাজদীপ। তো আশা করি ভিডিওর থাম্বনেল দিকে তোমরা বুঝে লিখছো যে আজকের ভিডিওতে কী হইতে চলছে। তো বেসিক্যালি আজকে আমরা পড়বো ক্লাস 12 বেঙ্গলির অন্যদের আত্মপরিচয় চ্যাপ্টারের এক্সপ্লেনেশন। ঠিক আছে, তো দেখো অন্যদের আত্মপরিচয় চ্যাপ্টারটা লেকশন নিল আমরা ভারতচন্দ্র রায়গুণাকর। ঠিক আছে, এখন ছিল চ্যাপ্টারটা আমরা একটু ডিটেলভাবে আমরা বুঝি। সবার প্রথমে দেখো আমরা ভারতচন্দ্র রায়গুণাকরের বিষয়ে আমরা একটু জানবো। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্য কাশীখণ্ড নামক পুরাণ শ্রেণীর গ্রন্থ থেকে সংগৃহীত। তো ভারতচন্দ্র রায়গুণাকরের যে রচিত অন্নদামঙ্গল কাব্যগুলো যে বা কাশীখণ্ড নামক পুরাণ শ্রেণীর যতগুলো কাব্যগুলো আছে এগুলো কিন্তু সব কিছু পুরাণ শ্রেণীর গ্রন্থ থেকে সংগৃহীত আছে। ঠিক আছে, তো বেসিক্যালি যারা কবি লেখক হয় তারা এরকমই সেম গ্রন্থ বানায়, কাব্যগ্রন্থ বানায়, উপন্যাস বানায়। আশা করি তোমরা এগুলো বিষয়ে জানো না নি। তারপর দেখো মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের দেবী অন্নপূর্ণা বা অন্নদার বর লাভ করেছিলেন। তো মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের যে পূর্বপুরুষ আছেন তাই ভবানন্দ মজুমদারের যে দেবী অন্নপূর্ণা বা অন্নদার বর কিন্তু লাভ করছিলেন। ঠিক আছে, তারপর দেখো কইছে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য প্রচারের জন্যই কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গল রচনা করেছিলেন। তো অ্যাকচুয়ালি দেবী অন্নপূর্ণাকে আমি এই চ্যাপ্টারের মধ্যে এখন তোমরা ডিটেলভাবে বিস্তারিতভাবে কইয়া দেবো। ঠিক আছে, তো দেখো দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য যেগুলো আছে এগুলো সব মাহাত্ম্যগুলো প্রচার করার লেগেই কবি ভারতচন্দ্র রায়গুণাকর কী করছিল, এই অন্নদামঙ্গল রচনা করেছিল। ঠিক আছে, তো এই যে তোমরা চ্যাপ্টারটা যে অন্নদা আত্মপরিচয় যে তোমরা চ্যাপ্টারটা নেন, এই অন্নদা আত্মপরিচয় চ্যাপ্টারটা একটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটার নাম কি? কাব্যগ্রন্থটার নাম হলো অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ। ঠিক আছে, এতটুকু মনে রাখি, এটা এক্সামে কিন্তু খুব বেশি হয়। তারপর দেখো অন্নদার আত্মপরিচয় কবিতাটি অন্নদামঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। যেটা আমি এখন কইলাম যে অন্নদা আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, এটা অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। ঠিক আছে, এরপর দেখো এই কবিতায় কবি ভারতচন্দ্র মধ্যযুগের সমাজ ব্যবস্থার ছবি ফুটিয়ে তুলেছেন। তো এই কবিতার মধ্যে যেগুলো বেসিক্যালি কবিতা যেটা এটার মধ্যে তাই মধ্যযুগের যে আমরা সমাজ জীবনের যে চরিত্র যেটা আছে বা চিত্র পরিস্ফুট ছবি যেটাই হোক না তাই এগুলো এই কবিতার মাধ্যমে আমরা বুঝাইছি না। চলো নেক্সট আমরা এই কবিতার ডিটেইল এক্সপ্লেনেশনের বিষয়ে আমরা এখন জানবো। দেখো দেবী অন্নপূর্ণা গাঙ্গিনী তীরে এসে মাঝিক পার করে দেবার জন্য আহ্বান জানান। তো দেখো আমি চ্যাপ্টার শুরু করার শুরুতে স্টার্ট করলেই কিন্তু আরেকটা জিনিস আমি তোমার কয়ে দিই। এই যে পরে চ্যাপ্টার আছে না, এই চ্যাপ্টারে আমি দুইজন ঈশ্বরী পাটনির কথা হওয়া হয়েছে। ঠিক আছে, একজন ঈশ্বরী পাটনি কি, একজন ঈশ্বরী পাটনি হইল মাঝি। ঠিক আছে, এবং আরেকজন ঈশ্বরী পাটনি কি, তাই হইল ভগবান। ঠিক আছে, এখন দেখো আমরা দেবী অন্নপূর্ণার যে অবতারটার রূপটা আমরা কোন জায়গায় পাইছি? কাশিতে। ঠিক আছে, কাশি একটা জায়গার নাম। ঠিক আছে, আর দেবী অন্নপূর্ণা হইল ভগবান। ঠিক আছে, দেবী অন্নপূর্ণার আরেকটা নাম হলো দেবী দুর্গা। ঠিক আছে, তো আশা করি এখন তোমরা একটু ক্লিয়ার হয়েছো না দেবী অন্নপূর্ণার আরেকটা নাম হলো দেবী দুর্গা। ঠিক আছে, তো বেসিক্যালি দেবী দুর্গার তো তোমরা জানোই ভগবানের অনেক নাম থাকে না তারা যুগের পর যুগ একটা তারা রূপ লইতে থাকে, তারা জাস্ট রূপ চেঞ্জ করে, বাকি তারা সেম। ঠিক আছে, তো দেখো এরপরে কি হয়েছিল, দেবী অন্নপূর্ণা একটা নদীর সামনে তাই এমনি বোয়াত আসলো। ঠিক আছে, তাই তখন একটা মাঝি একটা আইসেন। এরপরে ঘটনাটা আমরা এখন জানবো। নদীর ঘাটে ঈশ্বরী পাটনি নামে এক মাঝি তার ডাকে সাড়া দিয়ে নৌকায় ছদ্মবেশী দেবীকে তুলে নিলেন। তো নদীর ঘাটের মধ্যে কী হয়েছে, ঈশ্বরী পাটনির যে নাম না, ঈশ্বরী পাটনির নামে একটা মাঝি তার ডাকে সাড়া দিয়ে নৌকার ছদ্মবেশী দেবীকে তুলে নিলেন। তো দেবীর মধ্যে কী হয়েছে, আমি যেহেতু কইলাম যে আমরা দেবী অন্নপূর্ণা কী আছে একটা নদীর সামনে তাই এমনিতেই জাস্ট বই রয়েছেন। ঠিক আছে, তো তখন ঈশ্বরী পাটনি নামক একজন মানুষ যে একজন মাঝি আসলো। ঠিক আছে, তো তাই দেবীর ডাকড়া। ঠিক আছে, তো দেবীর ডাকলা, তারপর দেবী সাড়া দিচ্ছেন যে কী হয়েছে বা কেন ডাকছেন না এরকম। এরপর পাটনি তার পরিচয় জিজ্ঞাসা করলে দেবী বেজস্তুতি অলঙ্কারের মাধ্যমে তার পরিচয় দিয়ে বললেন যে তিনি শিবের ঘরণী। তো এরপরে কী হয়েছে, ঈশ্বরী পাটনি কিন্তু কী হয়েছিল, অন্নপূর্ণার যখন মানে শ্রী অন্নপূর্ণা যখন যেহেতু জানো অন্নপূর্ণা একজন দেবী না, দেবী দুর্গা। তো তাই নিয়ে জিজ্ঞাসা যে তাই এখানে নদীর এখানে দাঁড়ানিতে কেন। ঠিক আছে, তো তখন দেবী কিন্তু তারপর রিপ্লাই দিলা যে দেবী এই যে নদীটা আছে তাই এক নদীর পাড় থেকে অন্য আরেকটা নদীর পাড়ে এখানে যেইটা। ঠিক আছে, তো এরপরে দেখো আছে এরপর পাটুনি তার পরিচয় জিজ্ঞাসা করলে দেবী বেজস্তুত অলঙ্কারের মাধ্যমে তার পরিচয় দিয়ে বলেন যে তিনি শিবের ঘরণী। তারপর দেবী কইছেন যে দেবী মানে খুব বেশি ডিরেক্টলি দেবী এটা কইরা না যে তাই শিবের ঘরণী মানে তাই যে শিব যে তাইনের স্বামী না তাই এইগুলো ডিরেক্টলি কইছে না, এগুলো তাই ঘুরে কিন্তু কইছে। ঠিক আছে, এটা বেজস্তুতি ওয়ার্ড একটা এখানে দেওয়া আছে। তারপর দেখো
দেবী বিশেষণে সবিশেষ পরিচয় দিয়ে বলেন যে তার স্বামী পরম কুলীন এবং পিতামহ তাকে অন্নপূর্ণা নাম দিয়েছেন। তো দেবী ওই যে ঈশ্বরী পাটনিরা কইছেন যে তাইনের স্বামী বিশেষণের সবিশেষ তাই ইউজ করিয়া তাই এটা কইছেন যে তাইনের স্বামী কিন্তু পরম কুলীন এবং পিতামহ তাকে অন্নপূর্ণার নামটা যে দিচ্ছেন, জানি পিতামহ যে মানে তাইনের বাবা যে তাইনের অন্নপূর্ণার নামটা যে দিচ্ছেন, ঠিক আছে। তারপর দেখো তার স্বামী বামদেব অর্থাৎ শিব। তো দেখো এখানে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম, শিবের আরেকটা নাম কি বামদেব, ঠিক আছে। তো তাইনের স্বামী যে বামদেব বা অর্থাৎ শিব, তিনি কালোতীর্ণ সিদ্ধ পুরুষ। তো তাই শিব কি, শিব আমরা সবাই জানি যে তাই কালোতীর্ণ একজন সিদ্ধ পুরুষ, জানি। তার ত্রিনয়নে অগ্নির অবস্থান, তো শিবের যে 3 নম্বর যে চোখটা আছে এটার মধ্যে অগ্নির অবস্থান আছে, ঠিক আছে। তার স্বামীর আরেক নাম পঞ্চরান, তো শিবের আরেকটা নাম পঞ্চানন। এখানে মধ্যে আমরা টোটাল 3টা নাম পাইলেছি। মেনলি একটা নাম হল শিব, ঠিক আছে। শিবের আরেকটা নাম আমরা কী জানলাম, বামদেব। আরেকটা নাম কী জানলাম, পঞ্চানন, ঠিক আছে। তিনি সমুদ্র মন্থনকালে কণ্ঠে বিষ ধারণ করে দেবকুলকে রক্ষা করেছেন। তো তাই সমুদ্র মন্থনকালে কিন্তু তাই কণ্ঠে বিষ, ঠিক আছে, তাই গলায় বিষ রেখিয়া তাই দেবকুলকে কিন্তু রক্ষা করছিল। গঙ্গা নামে তার এক সতীন আছে। তো শিবের গঙ্গা নামে তার তাইনের একটা সতীন আছে, ঠিক আছে। তিনি মহাদেবের জটায় বিরাজ করেন। তো এই যে শ্রী অন্নপূর্ণা যে দেবী যে, ঠিক আছে, তাই কিন্তু মহাদেবের জটায় কিন্তু তাই বিরাজ করেন, জানি। শিব মানে গঙ্গা যে, একটা সেকেন্ড, গঙ্গা নামে তার এক সতীন আছে। তো শিবের দেখো আমরা শিবের যে মাথায় তালু জটার মধ্যে দেখবা, আমরা কোনো তোমরা কোনো মুভিজ বাগেরা দেখলে তোমরা বুঝতে পারবে যে শিবের জটার থেকে দেখবা জল বেরোন, জানি। তো এখানে অ্যাকচুয়ালি শিবের জটার মধ্যে গঙ্গা আছে, ঠিক আছে, মা গঙ্গা আছে। এটা লেগে এখানে কোয়া আছে যে গঙ্গা নামে তার এক সতীন আছে, তার বলতে শিবরে বুঝার, এখানে গঙ্গা নামে শিবের একটা সতীন আছে, ঠিক আছে। তো তিনি মহাদেবের জটায় বিরাজ করেন। তো এই যে গঙ্গাটা কোন জায়গায় বিরাজ করেন, মহাদেবের জটায় বিরাজ করেন, ঠিক আছে। তো আমি মিডল শর্ট কোশ্চেন আনসারগুলো তোমরা এটা কইয়া দিলাম, যেটা তোমরা এক্সামে আইব, ঠিক আছে। তারপর দেখো শিব ভূত প্রেত সঙ্গে নিয়ে শ্মশানে মশানে বিচরণ করেন। তো শিব যেহেতু আমরা জানি যে শিব ভূত প্রেত তাইনিগুলা সব কিছুর সঙ্গে নিয়ে তাই বিচার করেন, ঠিক আছে। তার সঙ্গেই তার পরিবেশের মধ্যেই তিনি থাকেন, ঠিক আছে, তারা সারাউন্ডিংসেই শিব থাকেন, বসবাস করেন। তার ভাই হলেন মৈনাক পর্বত। তো দেখো শিবের ভাই হলো মৈনাক পর্বত, ঠিক আছে, মাঝ সমুদ্রে যার অবস্থান। তো মৈনাক পর্বতের একটা সেকেন্ড, এখানে হ্যাঁ, তার ভাই হলেন মৈনাক পর্বত, মাঝ সমুদ্রে যার অবস্থানটা, ঠিক আছে। এরপর দেখো অন্নপূর্ণার পিতা পাষাণ। তো অন্নপূর্ণার পিতাকে, ওই যে দেবী অন্নপূর্ণা যে তাইনের পিতাকে পাষাণ, দেবী অন্নপূর্ণার পিতা হইল পাষাণ অর্থাৎ হিমালয়। দেবী অন্নপূর্ণার যে পাষাণ মানে কি, পাষাণ অর্থাৎ হিমালয়। তো দেবী অন্নপূর্ণার পিতা মানে বাবা, দেবী অন্নপূর্ণার বাবা হইলেন একদম পাষাণ, ঠিক আছে। এখন এখানে মধ্যে কিন্তু পাষাণ মানে কোনো শক্ত কোনো জিনিস নেই, এখানে পাষাণ মানে হিমালয় পর্বতের বোঝানো হয়েছে, ঠিক আছে। তো দেবী অন্নপূর্ণার বাবার নাম হইল পাষাণ মানে হিমালয়, ঠিক আছে। তারপর এইভাবে আপন পরিচয় অলঙ্কৃত ভাষায় ব্যক্ত করার পর পাটুনি বলল যে সংসারে যেখানে কুলীন জাতি সেখানেই রয়েছে দ্বন্দ্ব অসন্তোষ। তো এরকম তারপর এইবারে সব কিছু ঘটনা আপন পরিচয় দিস না, কিন্তু দেবী অন্নপূর্ণা যে মাঝির সঙ্গে তো আস্তে আস্তে এই যে তারা নৌকার মধ্যে যখন জেরা নেয় তখন তো চুপচাপ থাকলে তো হইতো না, না। তো মাঝিও জিগার যে ঠিক আছে তোমার বিষয়ে কিছু হোক, ঠিক আছে। কারণ দেবী অন্নপূর্ণা কী হয়েছে, আমি যেহেতু কইলাম যে নৌকার মধ্যে দেবী অন্নপূর্ণা একটা সাইডে তাই বইয়া রয়েছিল, ঠিক আছে। তো তখন মাঝিটাও জাস্ট এক্ষুনি জাস্ট আসছে। তো মাঝিরা কী করে, এই নৌকার এপারে ওপারে থাকে, তারা যাতে কোনো কেউ পাইলে তারা নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় লইয়া যেত, ঠিক আছে, এই জলের মধ্যে, ঠিক আছে। তো এরকম দেবী অন্নপূর্ণা নদীর এক পার থেকে আরেক পাড়ে তেন যাইতে আসলো, ঠিক আছে। তো তারপর মাঝিয়ে তেনটা লইয়া গেছেন, কিন্তু মাঝিয়ে কইছেন যে তোমার বিষয়ে সব পরিচয় দেও, ঠিক আছে। এটা লেগে ওই তাই যতগুলো আমি এখন কাহিনী যত কিছু তোমরা এখন কইছি এগুলো সব দেবী কিন্তু পরিচয় দিলা, ঠিক আছে, নিজের পরিচয়গুলো দিয়া। কোন জায়গায় দিলা, যখন তাই নৌকা যখন বইয়া এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার সময় যে রাস্তার মধ্যে, রাস্তা বলতে কি জলের মধ্যে, ঠিক আছে, তো তখন তাই নিয়ে এগুলো সব পরিচয়গুলো দিয়া দিলা। পাটনি বলল যে সংসারে যেখানে কুলীন জাতি সেখানেই রয়েছে দ্বন্দ্ব অসন্তোষ। তো যেটা আমি এখন বুঝিয়ে দিলাম। তারপর দেবী যখন নৌকায় চললেন তখন পাটনি তাকে জলের উপর না রাখতে নিষেধ করলো। তো দেখো দেবী যখন যেই নৌকার মধ্যে যে উঠছিল না তখন কিন্তু কী হয়েছে, এই যে ঈশ্বরী পাটনি যে মাঝি আসলে তখন দেবীরে কইছিল যে দেবীর পা যাতে তাই জলের মধ্যে যাতে না রাখুন, জানি। মানে ঈশ্বরী পাটনি দেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাই দেয়, ঠিক আছে। এবং আরেকটা কথা কয়ে দেয়, ঈশ্বরী পাটনি প্রথমে কিন্তু জানছিলেন না যে তাই যে দেবী অন্নপূর্ণা আছে, ঠিক আছে, তাই কিন্তু পরের দিকে জানছিলাম। পরে কীভাবে জানছিল আমি কয়ে দিলাম, জাস্ট শেষ হয়ে যাবে, তারপর চ্যাপ্টারে শেষ হওয়ার পরে যদি আমি আরও ইজিলিভাবে বুঝিয়ে দিই। তারপরে দেখো রাখলেন, হ্যাঁ, পা রাখতে
নিষেধ করলেন জানি। এরপর দেখো কারণ জলে কুমিরের ভয় আছে, কারণ তাই কেন না করছিল, কারণ জলের মধ্যে যে কুমির আছে, ঠিক আছে। আশা করি কুমির মানে তোমরা বুঝছো, জলের মধ্যে কুমিরে ভয় আছে, কুমির মানে ক্রোকোডাইল যেগুলো জানি। তারপর দেখো পাটুনির বাক্যে জগৎমাতা অন্নপূর্ণা সেউতির উপর যখন পা দুখানি রাখলেন তখন কাঠের সেউতি সোনায় পরিণত হলো। তো অ্যাকচুয়ালি দেবী অন্নপূর্ণার ঈশ্বরী পাটুনি কেমনে বুঝছেন যে তাই দেবী অন্নপূর্ণা, যেই দেবী অন্নপূর্ণায় কাঠের সেউতি কি, সেউতি একটা পাত্র বিশিষ্ট একটা জিনিস, যেটার মধ্যে জল দিয়ে যে ছাঁচারা হয় না, তো কেউ নৌকার সময় ওঠার পর মাঝিয়ে কিন্তু কী হয়, জলটা সাইড করালে একটা ডান্ডার মতন একটা থাকে, তো যেটা আমরা সেউতি হই, ঠিক আছে। তো দেবী অন্নপূর্ণা যেই সেউতির মধ্যে পা রাখছেন, সেউতিটা কী হয়েছে, সোনায় পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তখন গিয়ে ঈশ্বরী পাটুনি বুঝছেন যে তাই কোনো সাধারণ মানুষটা, তাই একজন দেবী জানি। পাটুনি বুঝলেন এ সাধারণ মেয়ে নয়, দেবী। এই যে আমি কইলাম যে তাই কোনো সাধারণ মেয়ে না, দেবী, এটা পরে দেখে তাই বুঝছেন ঈশ্বরী পাটুনি যে একজন মাঝি আসলা, ঠিক আছে। তারপর তীরে নেমে দেবী যখন পূর্ব দিকে গমন করলেন তখন হাতে সেউতি নিয়ে পাটুনি তার পিছন পিছন চলতে লাগলো। তো তীরে নামিয়ে দেবী যখন পূর্ব দিকে যখন গমন করতে লাগলা, ঠিক তখন কী করলো যে হ্যাঁ, তখন হাতে সেউতি নিয়ে পাটুনি তার পিছন পিছন চলতে লাগলো। তো তারপর তারা যে জায়গায় দেবী তাই গন্তব্যস্থানে তাই পৌঁছে গেছেন, এরপর পূর্ব দিকে যেই যাত্রা করতে শুরু করলা, এই মাঝে কিন্তু এই যে সোনার সেতুটা নিয়ে দেবীর পিছন পিছন চলতে লাগলা, ঠিক আছে। এরপরে কইছে দেবী তাকে দেখে বললেন যে তিনি অন্নপূর্ণা। তো তারপর দেবী যে ঈশ্বরী পাটুনি দেখিয়া কইছেন যে তাই অন্নপূর্ণা না। তারপর লাস্টের দিকে তাইনের পরিচয়টা দিতেই লাগছে, ঠিক আছে। যেহেতু কাঠের সাথে শোনাই গেছেন, এলকে ঈশ্বরী পাটুনি বুঝে লইছেন যে তাই কোনো সাধারণ মানুষটা, তাই একজন দেবী। তারপর দেবী অন্নপূর্ণার সত্য কথাটা কইছে জানি। তারপর এখানে আছে চৈত্রা মাসে শুক্লা অষ্টমীতে তার পূজা হয়। তো দেবী অন্নপূর্ণার পূজা কোন সময়, চৈত্র মাসের শুক্লা অষ্টমীর সময় দেবী অন্নপূর্ণার পূজা হয়, ঠিক আছে। তিনি এতদিন হরিহরের বাড়িতে ছিলেন। তো দেবী এতদিন কার বাড়িতে আসলা, হরিহরের বাড়িতে আসলা, ঠিক আছে। যেহেতু আমরা জানি যে আমরা সবার ঘরেই কোনো না কোনো ঠাকুর থাকে, কেউ আমরা বাংলা সিলেটি ভাষা বরাকভ্যালি এরিয়া বা আমরা এই কাছাড় জেলা, করিমগঞ্জ জেলা বা হাইলাকান্দি জেলার মধ্যে আমরা এগুলো জিনিস বিশ্বাস করি যে আমরা ঘরে কি আমরা ঘরে ঠাকুর বিরাজমান করে, ঠিক আছে। তার জন্য দেখবো আমরা ঠাকুরের পূজা করি, ঠিক আছে। তো আমি বেসিক্যালি সিলেটি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানালাম যাতে আমরা এই 3টা ডিস্ট্রিক্টের জন্য হেল্প হয়, ঠিক আছে। তার জন্য আমি বেশিরভাগ দেখি আমার মুখ থেকে এই 3টা ডিস্ট্রিক্টের খুব বেশি তোমার নাম শুনবাই, ঠিক আছে। তো দেখি আমরা লোকালি আমরা কী বিশ্বাস করি যে আমরা ঘরের মধ্যে কি দেবী বিরাজমান করে, বা আমরা এটাও কই যে আমরা ঘরের মধ্যে দেবী লক্ষ্মী থাকেন, ঠিক আছে। তো এইরকমই একজন আসছেন আমরা ভগবান, তাই দেবী অন্নপূর্ণা, তাই আরেকটা নাম দেবী দুর্গা, ঠিক আছে। তারপর দেখো দেবী কী কইছে, দেবী এতদিন কার বাড়িতে আসলা, হরিহরের বাড়িতে আসলো, ঠিক আছে। কিন্তু সেখানে দ্বন্দ্ব কলহের কারণে তিনি বর্তমান ভবানন্দ মজুমদারের বাড়িতে অবস্থান করেন। তো এখানে এই এত বেশি দ্বন্দ্ব হওয়ার জন্য তারপর তাই কী করছেন, এখন অ্যাট প্রেজেন্ট তাই এখন ভবানন্দ মজুমদারের বাড়িতে গেছেন, ঠিক আছে। তো হরিহরের বাড়িতে বেশিরভাগ ঝগড়া বিবাদ বিবেচনা এগুলো হইতো, তার জন্য দেখি ঘর থেকে ভগবান যাই গিয়ে, ঠিক আছে। আমরা যখন কোনো একটা ঘরে খুব বেশি আল্লাহ চিৎকার করি, তখন এখান থেকে ভগবান একটু রাগ হইয়া তাই এই ঘর থেকে অন্য জায়গায় বিরাজমান হয়েছে জানি। কিন্তু তারপর দেখো এরপর অন্নপূর্ণা বরদান করে বললেন যে তার সন্তান চিরকাল দুধে ভাতে থাকবে। তো তারপর অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনির একটা বরদান দিয়েছিল, যেহেতু তারা ভগবান, ঠিক আছে। তো তার ভিতরে একটা এক্সট্রা সুপার ন্যাচুরাল পাওয়ার আছে। তো তাই কইস ঈশ্বরী পাটুনির যে একজন মাঝি যে আসলেন, তো তাইনে বরদান দিয়েছেন যে ঈশ্বরী পাটুনির ছেলে থাকবো, সবসময় দুধে ভাতে থাকবো। দুধে ভাতে মানে এটা না যে সবসময় খালি দুধ ভাতই খাইব, এটা লেখে না, মানে ঈশ্বরী পাটুনির ছেলে যাতে কোনোদিনও যাতে খাওয়ার অভাব যাতে না হয়, ঠিক আছে। অন্যের অভাবে সবচেয়ে বড় অভাব, এটা লেখা ঈশ্বরী পাটুনির যাতে কোনো ধরনের খাওয়ার যাতে কোনো অভাব যাতে না হয়, তার জন্য একটা বরদান দিয়েছেন যে তাইনের ছেলে যেন থাকে দুধে ভাতে। এরপর দেবী অদৃশ্য হলেন। তো তারপর দেবী গায়েব হয়ে গেছেন, মানে অদৃশ্য, যেহেতু বুঝতে হয় একদম ভগবানের দৃশ্য এখানে এই চ্যাপ্টারের মধ্যে পরিস্ফুট হয়েছে, তাহলে তারপর দেবী অদৃশ্য হলেন। পাটুনি পুনর্বার ফিরে দেবীকে আর দেখতে পেল না। তারপর পাটুনি আর নেক্সট টাইম আর দেবীরে আর দেখতেই পারছেন, ঠিক আছে। সো এই হলো তোমরা চ্যাপ্টার, আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারছো। যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো ধরনের ডাউটস যদি থাকে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো, বা তোমরা আমরা এই কমেন্ট করেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যদি এই আমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যদি তোমরা জয়েন হতে চাও, ক্লাস 12 অল সাবজেক্টসের আর্টস সাবজেক্টসের বেসিক্যালি আমি ইংলিশ, বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, লজিক অ্যান্ড ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি চ্যাপ্টার পড়াই, ঠিক আছে। তো যদি তোমরা আমার কাছে যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ ফার্স্টে করে লিও। ব্যাস একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার কাছে কল করে না,
মেসেজ করিলে, ঠিক আছে, কারণ এটা আমার পার্সোনাল নাম্বার, এটা লাগে। সো আমার নাম্বার হইল 6002594867, ঠিক আছে। থ্যাংক ইউ, দেখা হইব নেক্সট ভিডিওতে।